লক্ষ্যে আমাদের বীর সন্তান ভারত মাতার নেতাজি সুভাষচন্দ্রের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে কবি শুভদাস গুপ্তের একটি কবিতা আমি বলার চেষ্টা করব। তবে তার আগে কবিতার প্রেক্ষাপটটা একটুখানি বলে নিই, তাহলে বিষয়টা বোঝা যাবে। একটু সংক্ষিপ্তভাবেই বলবো, যদিও বিষয়টা অত্যন্ত গভীর এবং তাৎপর্যমণ্ডিত। 1941 সাল 19শে জানুয়ারি মহানিষ্ক্রমণের পথে তিনি বেরিয়েছিলেন। কিভাবে বেরোলেন? পিতৃ বিয়োগের পরে যখন ব্রিটিশরা তাকে ফিরিয়ে এনেছিলেন মাদ্রাজ, তদানীন্তন মাদ্রাজ যে জাহাজ বন্দর ছিল, পুরো বন্দরটাকে করণ করে নেওয়া হয়েছিল ব্রিটিশ সৈন্যদের, কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। সেখান থেকে কলকাতায় এনে একেবারে অন্তরীণ, অর্থাৎ গৃহবন্দী করে দেওয়া হয়েছিল তাকে। 1 বছর ধরে তিনি পরিকল্পনা করেছিলেন যে কি করে এখান থেকে বেরোনো যাবে এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের একেবারে বাইরে চলে যেতে হবে। যারা ব্রিটিশদের বিরোধী গোষ্ঠী, তাদের সঙ্গে হাত মেলাতে হবে, নাহলে ভারতবর্ষকে স্বাধীন করা যাবে না। কিন্তু কি করে বেরোবেন? ব্রিটিশ সরকার তখন খুব সুচারুভাবে তার বাড়িটাকে যেমন তাদের পুলিশ দিয়ে ঘিরে ফেলেছিল, সেই সঙ্গে সঙ্গে বাড়িতে বিভিন্ন পরিচারিকা এবং পরিচারককে ঢুকিয়ে দিয়েছিল গুপ্তচর হিসাবে। এটা তিনি বুঝেছিলেন। সেই সময় তাকে সাহায্য করেছিলেন তার এক ভাইঝি। 1 বছর ধরে তিনি পরিকল্পনা করেছিলেন যে এখান থেকে আমি বেরোবো। হঠাৎ করে রটে গেল যে সুভাষ বোস বাহ্যজ্ঞান শূন্য হয়ে যাচ্ছেন, মাঝে মাঝে ইহজগতের কোনো কিছু তার খেয়াল থাকছে এবং তিনি খাবার নেওয়া বন্ধ করে দিচ্ছেন। যে ঘরে তিনি থাকতেন দরজা বন্ধ, তলা দিয়ে খাবার দেওয়া হতো। 3-4 দিন করে তিনি খাবার নিতেন না, খেতেন না। এটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর হতে চলল। যখন এটা এবং এই খবরটা পৌঁছে গেল ব্রিটিশ সরকারের কাছে, তারা ভাবলেন তাহলে সত্যি সত্যি এত অত্যাচার, এত কিছু এবং একটা জায়গায় একজনকে আটকে রেখে দেওয়া, এর কারণে হয়তো তার মানসিক ভারসাম্যহীনতা দেখা দিলেও দিতে পারে। এই পরিকল্পনা করার পরে যখন তিনি বেরোবেন ঠিক করে ফেলেছেন, সেই সময় তার ওই একই অবস্থা। তিনি খাবার নিচ্ছেন না, কেউ কিছু বুঝতে পারছে না যে খাবার নিচ্ছেন মানে আবার সেই আগের মতো অবস্থায় বোধহয় তিনি চলে এসেছেন। তাকে সাহায্য করেছিলেন সেই সময় তার ভ্রাতুষ্পুত্র শিশির বোস। তখন তিনি সদ্য MBBS পাস করেছেন, আর বিভিন্ন সময় রাত বিরেতে ওই রুগী দেখতে বেরোতেন। তিনি যখন বেরোতেন তখন যে গার্ডরা থাকতো তার দরজায়, মানে গেটে, তরুণদ্বারে, তারা খুব একটা বেশি চেক করতেন, কারণ তারা জানতেন যে কেথো ঝুলিয়ে তিনি রুগী দেখতে যেতেন। তা এরকমই একটি মধ্যরাতে নেতাজি সুভাষচন্দ্র বোস গাড়ির পেছনে বসে বেরিয়ে গুমো, সেখান থেকে কাবুল, কান্দাহার হয়ে বার্লিন, বার্লিন রেডিও থেকে তাঁর সেই বিখ্যাত উক্তি আমি সুভাষ বলছি। তারপরে সেখান থেকে দীর্ঘ যাত্রা করে ডুবোজাহাজে করে তিনি সেখান থেকে জাপান যান। পরবর্তী ঘটনা আমাদের সকলেরই জানা। কিন্তু এই যে তিনি চিন্তা করেছিলেন যে 72 থেকে 48 থেকে 72 ঘন্টা ইংরেজ পুলিশকে একেবারে নিষ্ক্রিয় করে রাখতে হবে, যাতে ওরা এই খোঁজাখুঁজিটা না করে যে নেতাজি কোথায় গেল। যখন তিনি বেরিয়ে গেলেন কেউ জানতে পারল না। সেই পরিপ্রেক্ষিতে, সেই প্রেক্ষাপটে একটি কবিতা আমি সুভাষ বলছি, যদিও বর্তমান সময়ের সঙ্গে মিলবে না, কারণ এটা 56 বছর পূর্তিতে লেখা হয়েছিল। কবি শুভদাস গুপ্তের লেখা কবিতা আমি সুভাষ বলছি। তোমার পাথরে দিয়েছি মালা, এত মালা, এত ফুল, তুমি ঢাকা পড়ে গেছো। তুমি পাথর না হলে রাগ করতে। 56 বছর আগে এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের এক ছায়া মূর্তি
পায়চারি করছিল অবিরাম। রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজে বেরিয়েছে তোমার অন্তরের লুকিয়ে থাকা একা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা। তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য, তাই তুমি পাথর। যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি, চেয়েছিল সিংহাসন, ইংরেজের ছেড়ে যাওয়া লুটেরা রাজ্যপাট, তারা রইল সুখে। ভারতবর্ষের টাকায় তাদের সুখ, তোমার নয়। ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি, তোমার নয়। ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত, তোমার নয়। ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত, আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি। স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি। ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত, আমরা দেশটাকেই বেচে দিচ্ছি। ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি, আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া আর গুলি। ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল, আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবেলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের খেল। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক দেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। তুমি ফিরে আসনি। স্বাধীনতা এসেছে, তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাষ্ট্রযজ্ঞ, গণতন্ত্র নামক মাৎসন্যায়, প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, সংহতি নামক বিস্ফোরণে চুরমার, ঐতিহ্য নামক মসজিদ মন্দিরের ঝগড়া, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ, ভাষণ আর ভাষণ। 56 বছর ধরে তুমি পাথর হয়ে আছো। 56 বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে। ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর। আমি সুভাষ বলছি। ধন্যবাদ।